নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এটার সাক্ষ্য না, তিনি জান্নাতের সাক্ষ্য, জাহান্নামের সাক্ষ্য, আল্লাহ তাআলার সাক্ষ্য, 7 আসমান 7 জমিন আছে সব কিছুর সাক্ষ্য। তিনি মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন, তিনি এসে বলছেন আমি সাক্ষ্য দিলাম, আমি জান্নাত নিজ চোখে দেখেছি, জান্নাতের ভিতরে ঢুকেছি, আমি জাহান্নাম দেখেছি, এমন শাস্তি দেয়, কঠিন শাস্তি, করুণ শাস্তি, কোন মানুষেরা জাহান্নামে যায় তিনি সেটাও বলেছেন। তার মানে তিনি জান্নাতেরও সাক্ষী দিবেন, জাহান্নামের সাক্ষী তিনি দিয়ে গিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ যে আছেন 70,000 নূরের পর্দার ভিতরে তিনি আছেন সেটাও তিনি বলেছেন। 7 আসমান আছেন, 7 আসমানে বিভিন্ন নবীরা থাকছেন, আল্লাহর নির্দেশ করবে সেটাও তিনি দেখেছেন। এজন্যই নবীজির ব্যাপারে বলা হলো ইন্না আরসালনাকা শাহিদা, হে রাসূল আমি আপনাকে সাক্ষ্যকারী পাঠিয়েছি। আপনি সমস্ত নবীদের সাক্ষ্য, জান্নাতের সাক্ষ্য, জাহান্নামের সাক্ষ্য, 7 আসমান 7 জমিন, আমি আল্লাহর সাক্ষ্য, ফেরেশতাদের সাক্ষ্য, পৃথিবীর সব কিছুর সাক্ষ্য। মূসা নবী দাওয়াত দিয়েছিল, আপনি সেই সাক্ষ্য। ঈসা আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে আপনি সাক্ষ্য। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, নমরুদ তার বিরোধিতা করেছিল, আপনি সেটারও সাক্ষ্য। আপনি হযরতে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারেও কোরআনে বলা হয়েছে, আপনি সেটারও সাক্ষ্য। পড়েন সুবহানাল্লাহ। সব কিছুর সাক্ষ্য। ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, আপনি সব জানেন, সব আপনাকে জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি যিনি হবেন সাক্ষ্যদাতা, সব কিছু সাক্ষ্য দিবেন তিনি। তিনি আসছেন সবার শেষে। ধরেন আমি আজকে জুমে আলোচনা করতেছি, আলোচনা শেষ প্রান্তে একটা লোকে মসজিদে ঢুকলো। এখন আমরা তো জানি যে উনি কিছুই আজকে শোনে নাই আলোচনা। এখন আজকের আলোচনার ব্যাপারে উনি যদি বলেন যে হ্যাঁ আজকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, আরে ভাই আপনি তো আসছেন শেষে, আপনি বললেন কিভাবে? প্রশ্ন আসতে পারে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন, ঠিক আছে, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত সব তাকে আল্লাহ তাআলা জানিয়েছেন, তিনি সাক্ষ্য। ইন্না আরসালনাকা শাহিদা, রাসূল আপনাকে আমি সাক্ষ্যদাতা পাঠিয়েছি। নবীজি তো সাক্ষ্য দিবেই দিবে, আমরাও সাক্ষী আছি। কেমন সাক্ষী? আদম আলাইহিস সালামের ইতিহাস আমরাও জানি না? তিনি কি করেছিলেন, জান্নাতে কি হয়েছিল, কেন বের করা হয়েছিল, রব্বানা যালামনা পড়ার পরে আল্লাহ গ্রহণ করেছেন, ক্ষমা করেছেন, আরাফার ময়দানে মিলিয়ে দিয়েছেন। তার 2 জন ছেলে হাবিল কাবিল বিবাহের বিষয় নিয়ে একজন আরেকজন মেরে ফেলেছে, আমরা কি জানি না? তো কিয়ামতের দিনে আমরা বলবো, আমরাও সাক্ষ্য দিব। তখন ওই উম্মতরা ধরবে, এই তোমরা কারা? আমরা বলবো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলবে অসম্ভব, 1000 বছর পরে এসে চালাকি করো না। আমরা বলবো আমরাও সাক্ষী দিব। সুবহানাল্লাহ। আমাদেরকে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমরাও সাক্ষী দেব, আমাদের নবীজি সব কিছুর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খরূপে সাক্ষ্য দিয়ে দিবেন। পড়েন না আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি এই উম্মতকে মধ্যম একটি পন্থা হিসেবে, মধ্যম জাতি হিসেবে তাদেরকে আমি পাঠিয়েছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। এখানেও শাহিদা আসছে, তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন। আর আমরা এমন একটা উম্মত, এমনভাবে আল্লাহ পাঠিয়েছেন, আমরাও সব কিছু জেনে ফেলেছি, সব কিছু জানি, আমরাও যে সাক্ষ্য দিব সেই কথা আমরা নিজেরা বলতেছি না, স্বয়ং আল্লাহই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় বলেছেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে সাক্ষ্য শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, বরং তার উম্মতরাও, আমরাও সব কিছুই জানি, কোন নবী কার সাথে কেমন করেছে। কিছুদিন আগে তো আমরা কোরআন মাজিদে উল্লেখিত 25 জন নবী রাসূলের জীবনী আমরা শুনেছি। 1.25 লক্ষ নবী রাসূলের ব্যাপারে আমরা ঈমান এনেছি। প্রত্যেকের যাদের ব্যাপারে বিশাল বিশাল ইতিহাস ছিল, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, তাফসীর থেকে আমরা জেনেছি। অতএব আমরা তো সবই জানি। কিয়ামতে তারা মনে করবে অসম্ভব, কিভাবে জানবে? আরে আমরা শেষে আইসা ইতিহাস পড়িয়া সবই জানছি। বর্তমানে এসে দেখবেন এই যে বর্তমান জেন জেড যারা জেনারেশন যারা জেন জেড, এরা ওই যে আমাদের বাংলাদেশের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস, তার পূর্বে ইংরেজের ইতিহাস আমরা সব জানি। এখন তারা যদি বলে যে তোমরা এত ফাঁকনামি করো থেকে, আমরা তো বলবো যে ইতিহাস থেকে আমরা সব জেনেছি। পোলাফান বঙ্গবন্ধুর জীবনী ইতিহাস পড়তে নিজেরাই সব বঙ্গবন্ধু হয়ে গেছে।
কথা বোঝেন নাই? বঙ্গবন্ধু কিভাবে জেলে ছিল, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, কিভাবে সে বাংলাদেশ স্বাধীনের ব্যাপারে ভূমিকা রেখেছিল, এতভাবে তারা পড়ছে, এতভাবে সিলেবাসে আসছে। প্রত্যেক পরীক্ষায় তার জীবনের সিলেবাস থেকে প্রশ্ন আসতো। ওরা পড়তে 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 চিন্তা করছে এবার আমরা নিজেরাই বঙ্গবন্ধু হয়ে যাব। এবার তারা আন্দোলন করে বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন করে ফেলেছে, আলহামদুলিল্লাহ।